উন্নত আচরণগত দক্ষতার সুফল শুধু পরকালে পাওয়া যাবে এমন নয়, বরং এর ফলাফল আপনি বাস্তব জীবনে এবং ইন্দ্রিয়গ্রাহ্যভাবে উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে আপনি জীবনের প্রকৃত আনন্দ ও সুখ অনুভব করতে সক্ষম হবেন। তাই এই দক্ষতাকে উপভোগ করতে শিখুন। সব শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে এর অনুশীলন করুন। বড়, ছোট, ধনী গরিব, আত্মীয় ও অনাত্মীয় নির্বিশেষে সবার সঙ্গে এই দক্ষতার চর্চা করুন। অন্যের ক্ষতি থেকে রক্ষা পেতে কিংবা তাদের ভালোবাসা লাভ করতে অথবা তাদের সংশোধনের ক্ষেত্রে এর প্রয়োগ করুন। হ্যাঁ, অন্যের সংশোধনের জন্য প্রয়োজন আচরণগত দক্ষতার যথার্থ ও সুষ্ঠু ব্যবহার। আলী বিন জাহাম ছিলেন একজন স্বভাব কবি, কিন্তু তিনি ছিলেন বেদুইন। সভ্য জগতের রীতিনীতি কিছুই তার জানা ছিল না। সে শুধু জানত মরুভূমির যাযাবরদের জীবন জীবিকা ও আবেগ অনুভূতির কথা। সমকালীন খলিফা মুতাওয়াক্কিল ছিলেন একজন প্রতাপশালী শাসক। তার ইচ্ছা আর মর্জি অনুযায়ী চলত সবকিছু। বেদুইন কবি আলী বিন জাহম একদিন বাগদাদ শহরে উপস্থিত হলেন। কেউ একজন তাকে জানালো, সাহিত্যপূর্ণ ছন্দে খলিফার প্রশংসা করতে পারলে তার দরবারে বিশেষ মর্যাদা লাভ করা যায় এবং প্রচুর উপহার উপঢৌকন পাওয়া যায়। একথা শুনে আলী খুব খুশি হলেন। আনন্দে উদ্বেলিত হয়ে খলিফার প্রাসাদের দিকে রওনা করলেন। দরবারে প্রবেশ করে দেখলেন বহু কবি সাহিত্যিক, জ্ঞানী ও গুণী সেখানে উপস্থিত। তারা কবিতার মাধ্যমে বাদশার প্রশংসা করছে আর বহু মূল্যবান উপহার উপঢৌকন গ্রহণ করছে। আলী যথারীতি দরবারে আসন গ্রহণ করে কবিতার মাধ্যমে খলিফার প্রশংসা করতে লাগলেন। তার সে প্রশংসাসূচক কবিতার প্রথম চরণগুলো ছিল নিম্নরূপ: অনুরাগের মান রক্ষার ক্ষেত্রে আপনি কুকুরের ন্যায়, আর দুর্যোগ দুর্বিপাকে ষাঁড়ের মতো অবিচল। আপনি বিশাল এক বালতির ন্যায়, যার মাধ্যমে নিবারণ হয় সবার পিপাসা। অন্যান্য কবিরা যেখানে বাদশাহকে তুলনা করেছেন চন্দ্র, সূর্য ও পাহাড়ের সঙ্গে, সেখানে আলী বিন জাহম যাযাবর জীবনের প্রথা অনুযায়ী তার কবিতায় বাদশাহকে তুলনা করতে লাগলেন কুকুর, ষাঁড় ও বালতির সঙ্গে। খলিফা তার কবিতা শুনে প্রচণ্ড রাগে ফেটে পড়লেন। প্রহরীরা উত্তেজিত হয়ে পড়ল। জল্লাদ তরবারির খাপ মুক্ত করল। তাকে হত্যা করতে সবাই প্রস্তুত হল। কিন্তু খলিফা হঠাৎ শান্ত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আলী বিন জাহম তার নিন্দা করতে চাননি। যাযাবর জীবনের স্বভাব প্রকৃতি অনুযায়ী তিনি এভাবে তুলনা করেছেন। খলিফা তার এই দুর্বলতা পাল্টে দিতে চাইলেন। তিনি তাকে এক মনোরম প্রাসাদে পৌঁছিয়ে দিতে বললেন, যেখানে সকাল সন্ধ্যা রাজ্যের সব রূপসী দাসীরা ভোগবিলাসের যাবতীয় সামগ্রী নিয়ে তার সেবায় নিয়োজিত থাকবে। আলী বিন জাহম রাজপ্রাসাদে বসবাস করে ভোগবিলাসের সাথে জীবন উপভোগ করতে লাগলেন। আরামদায়ক মখমলের ছোপায় হেলাম দিয়ে, কোমল গালিচায় শরীর এলিয়ে দিয়ে বিখ্যাত সব কবি সাহিত্যিকদের সঙ্গে গল্প করে দিন কাটাতে লাগলেন। এভাবে কেটে গেল 7টি মাস। এরপর একদিন খলিফা রাত্রিকালীন গল্পের আসর জমালেন। আলী বিন জাহমকে ডাকা হলো। আলী উপস্থিত হলেন। খলিফা বললেন, আলী, আমাকে কবিতা আবৃত্তি করে শোনাও। খলিফার নির্দেশে তিনি প্রশংসাসূচক কবিতা রচনা শুরু করলেন। তবে এবার তার কবিতার প্রথম শ্লোকগুলো ছিল নিম্নরূপ: রুশাফা আর যিশোরের সেতুর মধ্যবর্তী এলাকার প্রেয়সীর ডাগর ডাগর মায়াবী চোখগুলো, জানা অজানা কত পথে আমার দিকে ভালোবাসার মায়াবান ছুড়েছে। সে মায়ার বানে বিদ্ধ হয়ে আমার বিস্মৃত প্রেমের স্মৃতিগুলো আবার জেগে উঠেছে। হাই আমার হৃদয়, হাই, তুষের আগুনের ন্যায় ধিক ধিক করে জ্বলছে। এখানে কবি আলী ইবনে জাহম সেকালের আরবি কবিতার প্রচলিত রীতি অনুসারে স্তুতিমূলক কবিতা শুরু করার আগে একটি স্মৃতিচারণমূলক ভূমিকা দিয়ে তার কাব্যগাথা শুরু করেছেন। এর মাধ্যমে তিনি ভাব ও আবেগের মিশ্রণে শ্রোতাদেরকে এক ভিন্ন জগতে নিয়ে গেছেন। এরপর তিনি খলিফাকে একে একে চন্দ্র, সূর্য,
তারকা ও তরবারির সঙ্গে তুলনা করে কবিতা রচনা করেছেন। প্রিয় পাঠক, লক্ষ্য করে দেখুন কিভাবে খলিফা আলী বিন জাহমের কবি স্বভাব পরিবর্তন করতে সক্ষম হলেন। আমাদের বন্ধু-বান্ধব ও সন্তান সন্ততির স্বভাব ও আচরণে আমরা কতই বিব্রত হই, কিন্তু আমরা কি কখনো চেষ্টা করেছি তাদের সেই স্বভাব পরিবর্তন করতে? তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে বদলে ফেলার চেষ্টা করা। নিজের দুর্বলতাগুলো ধীরে ধীরে দূর করার চেষ্টা করুন। নিজে বদলে যান, অপরকে বদলে দিন। দুঃখকে হাসিতে রূপান্তর করুন। গোস্বাকে সহনশীলতায় এবং কার্পণ্যকে দানশীলতায় পরিবর্তন করুন। এটা খুব কঠিন কাজ নয়। এর জন্য প্রয়োজন শুধু দৃঢ় সংকল্প আর অবিরাম অনুশীলন। তাই এখনই উদ্যমী হন, কার্যকরী উদ্যোগ নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র অধ্যয়ন করলে আমরা দেখতে পাই মানুষের সঙ্গে তিনি কত অমায়িক আচরণ করেছেন। চরিত্রের সুরভি দিয়ে তিনি মানুষের অন্তর কিভাবে জয় করে নিয়েছেন। তিনি সুন্দর চরিত্রের অভিনয় করেননি। তিনি কখনো এমন করেননি যে বাইরের মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছেন, ধৈর্য দেখিয়েছেন আর ঘরে গিয়ে রাগ দেখিয়েছেন, কিংবা অন্য সবার সঙ্গে ছিলেন হাস্যোজ্জ্বল আর নিজের ঘরে এসে হয়েছেন ম্রিয়মাণ। বরং তিনি সব সময় সর্বক্ষেত্রে সবার সঙ্গে সেরা আচরণটি করেছেন। তার আচরণে ছিল না কোনো কৃত্রিমতা। তার চরিত্র ছিল অকৃত্রিম, সরল ও অমায়িক। চাশত ও তাহাজ্জুদের নামাজের মতোই মানুষের সঙ্গে উত্তম আচরণকেও তিনি ইবাদত মনে করতেন। মুচকি হাসিকে তিনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম মনে করতেন। নম্র ব্যবহারকে তিনি মনে করতেন ইবাদত। ক্ষমা ও দয়াসুলভ আচরণকে তিনি গণ্য করতেন নেক আমল হিসেবে। সদাচরণকে কেউ ইবাদত মনে করলে সর্বাবস্থায় সে তা বজায় রাখতে সচেষ্ট থাকে। যুদ্ধ, শান্তি, ক্ষুধা, তৃপ্তি, সুস্থতা, অসুস্থতা, আনন্দ, বেদনা, লাভ, ক্ষতি, কোনো অবস্থায়ই সে সদাচরণ বর্জন করে না। অনেক স্ত্রী নিজেদের ঘরে বসে অন্যদের কাছে নিজের স্বামীদের উদারতা, দানশীলতা ও সদাচরণের মতো মহৎ গুণাবলীর কথা শোনেন, কিন্তু তারা বাড়িতে এর কিছুই দেখেন না। বরং ঘরে সে উদার স্বামীর ব্যবহার থাকে অনুদার, মেজাজ থাকে রুক্ষ, হৃদয় থেকে সংকীর্ণ, চেহারা হয়ে যায় মলিন। কোমলমতি স্ত্রীদের প্রতি তারা হয়ে যায় নির্দয়, পাষাণ, ঝগড়াটে, হিসেবি ও খোঁটাদানকারী। অথচ ঘরের ভেতরে রাসূলের আচরণ কেমন ছিল তিনি নিজেই তা বলেছেন। খয়রুকুম খয়রুকুম লিয়াহলি ওয়ানা খয়রুকুম লিয়াহলি। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম, আর পরিবারের সঙ্গে সদাচরণের ক্ষেত্রে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম। সুনানে তিরমিজি 3830। এবার দেখুন কেমন ছিল পরিবারের সঙ্গে রাসূলের আচরণ। আসওয়াদ বিন ইয়াজিদ রহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কিরূপ আচরণ করতেন? তিনি উত্তরে বললেন, পরিবারের বিভিন্ন কাজকর্মে সাহায্য করতেন। নামাজের সময় হলে অজু করে নামাজের জন্য বের হয়ে যেতেন। মা বাবার সঙ্গেও সবসময় সুন্দর আচরণ করতে হবে। অনেকেই অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করে, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলে এবং বন্ধুত্বসুলভ ব্যবহার করে, কিন্তু বাবা মা ও স্ত্রী সন্তানদের মতো যারা নিকটাত্মীয়, যারা উত্তম আচরণ পাওয়ার অধিক হকদার, তাদের সঙ্গে অশোভনীয় আচরণ করে। যে তার স্ত্রী, সন্তান, মা, বাবা ও অধীনস্থ লোকেদের সঙ্গে তথা ঘরে বাইরে সবার সঙ্গে উত্তম আচরণ করে সেই উত্তম। একদিন আবু লাইলা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে বসা ছিলেন। এমন সময় হঠাৎ রাসূলের নাতি হাসান বা হুসাইন রাসূলের কাছে চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে কোলে বসালেন। একটু পরে সে রাসূলের কোলে পেশাব করে দিল। আবু লায়লা বলেন, আমি দেখলাম রাসূলের কোল থেকে পেশাব গড়িয়ে পড়ছে। আমি দ্রুত রাসূলের কোল থেকে তাকে নিতে হাত বাড়ালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমার প্রিয় সন্তানকে আমার কোলেই থাকতে দাও, তাকে তোমরা ভয় দেখিও না। পেশাব করা শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন এবং নিজ হাতেই কোলে পানি ঢেলে দিলেন। আহমদ ও তাবরানী। কি চমৎকার নববী আখলাক! উত্তম আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করেছিলেন এবং অন্যদেরকেও তার প্রশিক্ষণ দিয়েছিলেন। এ কারণেই ছোট, বড় তথা আবাল বৃদ্ধ বনিতা সবাই হৃদয় তিনি জয় করে নিয়েছিলেন। সিদ্ধান্ত: অন্ধকারকে গালি না দিয়ে প্রদীপটি মেরামত করে নাও।